আজকে আলোচনা করব সপ্তম শ্রেণী রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ভূগোল প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 6 নম্বর স্কুল গাজল HNM হাই স্কুল। যে কল্পিত রেখার চারদিকে পৃথিবী আবর্তন করে তাকে বলে পৃথিবীর অক্ষ। এশিয়ার একটি উত্তরবাহিনী নদী হল অব। কোন বছরটি অধিবর্ষ 2024। চীনের ধানের গোলা বলা হয় হুনান প্রদেশকে। মধ্যরাত্রির সূর্যের দেশ বলা হয় নরওয়েকে। পৃথিবীর বৃহত্তম বনভূমি হল তৈগা। বিষুবরেখার অপর নাম নিরক্ষরেখা। প্রতিটি দ্রাঘিমার দৈর্ঘ্য সমান। একটি বাক্যে উত্তর দাও, কোন কোন দুটি নদীর মিলিত প্রবাহ নাম 7 এল আরব? এটা হচ্ছে টাইগ্রিস ও ইউফ্রেটিস। টাইগ্রিস ও ইউফ্রেটিস। দ্বিতীয় নম্বর প্রশ্ন, বায়ুর চাপ মাপা হয় কোন এককের সাহায্যে? বায়ুর চাপ মাপা হয় মিলিবার এককে। মিলিবার। ওপিইসি বা ওপেক এর পুরো নাম কি? ওপেক এর পুরো নাম হচ্ছে অর্গানাইজেশন অফ দি পেট্রোলিয়াম এক্সপোর্টিং। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম হ্রদের নাম কি? কাস্পিয়ান সাগর। সুমেরু বৃত্তের মান কত? 66.5 উত্তর। আইএসটি এর পুরো নাম কি? ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। পরের প্রশ্ন, রবি মার্ক বলতে কি বোঝো? টেক্সট বই 11 নম্বর পেজে রবি মার্ক বলতে কি বোঝো? এইখান থেকে শুরু করতে হবে। হেলানো অক্ষের জন্য এই অবধি রবি মার্ক বলতে কি বোঝো? পরের প্রশ্ন, রেড বেসিন কাকে বলে? টেক্সট বইয়ে 95 পেজে রেড বেসিন কাকে বলে? এই যে রেড বেসিন বলছে ইয়াংসি নদীর অববাহিকার যে সেজুয়ান অববাহিকা কি জন্য বলা হয় লিখাই রয়েছে রেড বেসিন। পরের প্রশ্ন, ছায়াপথ বলতে কি বোঝো? রায়মার্টিন নোটে 27 নম্বর পেজে ছায়াপথ বলতে কি বোঝো? এই যে ছায়াপথ বলতে কি বোঝো? অসংখ্য নক্ষত্র সমাবেশ এখান থেকে শুরু করে 1 লক্ষ আলোকবর্ষ। ছায়াপথ বলতে কি বোঝো? পরের প্রশ্ন, সমচাপ রেখা কাকে বলে? এর বৈশিষ্ট্য লিখো। টেক্সট বই 34 পেজে সমচাপ রেখা কাকে বলে এর বৈশিষ্ট্য লিখো। এই যে সমচাপ রেখা কাকে বলে এইখান থেকে এই অবধি তার বৈশিষ্ট্য। পরের প্রশ্ন, কিহীন শিল্পাঞ্চল বলতে কি বোঝো? টেক্সট বই 96 পেজে কিহীন শিল্পাঞ্চল বলতে কি বোঝো? এই যে জাপানের শ্রেষ্ঠ শিল্প এলাকা কিহীন শিল্পাঞ্চল বা টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চল। পরের প্রশ্ন, জলবিষুব কত তারিখে হয়? এর সম্পর্কে যা জানো লিখো। টেক্সট বই 14 পেজে জলবিষুব কত তারিখে হয় এর সম্বন্ধে যা জানো লিখো। এই যে জলবিষুব বা শরৎকালীন বিষুব 23শে সেপ্টেম্বর কাকে বলে? কত তারিখে হয়? 23শে সেপ্টেম্বর কাকে বলে? এটা সম্পূর্ণটাই উত্তর গোলার্ধে শরৎকাল লেখা রয়েছে। পরের প্রশ্ন,
বায়ুচাপের তারতম্যের কারণগুলি ব্যাখ্যা করো। রায়মার্টিন নোটে 71 নম্বর পেজে বায়ুচাপের তারতম্যের কারণগুলি আলোচনা করো। বায়ুচাপের তারতম্যের কারণগুলি আলোচনা করো, এগুলো আলোচনা করতে হবে। পরের প্রশ্ন, পৃথিবীর বার্ষিক গতি বলতে কি বোঝো? রায়মার্টিন নোটে 22 পেজে পৃথিবীর বার্ষিক গতি বলতে কি বোঝো? এই যে বার্ষিক গতি, রায়মার্টিন নোটে 22 নম্বর পেজে বার্ষিক গতি বলতে কি বোঝো? এবারে ওর সাথে বলা রয়েছে যে মুক্তিবেগ কাকে বলে? টেক্সট বই 3 পেজে মুক্তিবেগ বলতে কি বোঝো? এই যে মুক্তিবেগ বলতে কি বোঝো? পরের প্রশ্ন, 4 বছর পর ফেব্রুয়ারি মাস 29 দিনের হয়। 7 পেজে 29 দিনের হয় কেন, সেটা একটু আলোচনা করে লিখতে হবে যে কেন হয় 4 বছর পর পর। তার কারণটাই হচ্ছে যে আমরা 365 দিনে 1 বছর ধরছি, কিন্তু 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড এই বাড়তি সময়টা থেকে যাচ্ছে। এটি 4 বছর পর যুক্ত করে একদিন ফেব্রুয়ারি দিনটিকে বাড়ানো হয়। পরের প্রশ্ন, অনুসুর অবস্থান বলতে কি বোঝো? এই যে টেক্সট বই 5 পেজে অনুসুর অবস্থান বলতে কি বোঝো? 3রা জানুয়ারি থেকে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়, যেটিকে বলা হয় অনুসুর।